الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد নামাজের কথা আকিমুস সালাত আমরা সালাত কায়েম করে নামাজ পড়ো নামাজের কথা অনেক বলেছেন অনেক সূরার মধ্যে অনেক বলেছেন আমরা সালাত কায়েম করো সালাত মানুষকে দুনিয়ার যত অশ্লীল খারাপ অন্যায় ব্যভিচার থেকে সালাত মানুষকে রক্ষা করে এমনকি সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয় এবং এই সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা আসমান থেকে তার জন্য রিজিকের ফয়সালা করে দেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসেছিলেন হঠাৎ করে আল্লাহর নবীর এক সাহাবী মসজিদে নববীতে গেলেন আল্লাহর নবী আমার ঘরে 3 দিন ধরে খাবার নেই খোদার যন্ত্রণায় সন্তানগুলো ছটফট করতেছে ওগো নবী রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে খুব অভাব চলতেছে আল্লাহর নবী বলে তুমি বেশি থেকে বেশি সালাত আদায় করো সালাত কায়েম করো এবার সাহাবী বাড়িতে এসে তার পুনরায় দরজা জানালাগুলো বন্ধ করে দিয়েছে দরজা জানালা বন্ধ করে দিয়ে নামাজ পড়া শুরু করেছে নামাজ পড়তে পড়তে যখন নামাজ শেষ হয়ে যাবে সে পড়তেন তখন তার ঘরের এক সাইড থেকে মাটি ফেটে একটা জাতা বের হয়ে গিয়েছে সাহাবী নামাজ বাদ দিয়ে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে জাতার কাছে গেছে জাতার থেকে দেখে সমানে আটা বের হইতেছে জোরে বলেন সুবহানাল্লাহ এবার সাহাবী এবার সাহাবী চিন্তা করতেছে এই আঠা কিভাবে আসতেছে কোনো গমের কারবার নাই কোনো ভুট্টার কারবার নাই কোনো ধানের কারবার নাই এবার সাহাবী চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে জাতাটা তুলে ফেলেছে জাতা তোলার সাথে সাথে জাতা পুনরায় বদ্ধ হয়ে গেছে আজকে আমাদের রবকে নিয়ে বাউল নামের ফাউল তিনি আমাদের রবকে নিয়ে অনেক ধরনের বাজে মন্তব্য করেছে এবং আমার রবকে নিয়ে তিনি অনেক মন্তব্য করেছে কোরআন হাদিসের যেগুলো কোরআন হাদিস এই বাউল নামের ফাউল কোন জায়গা থেকে কোরআন হাদিস পেয়েছে এটা কোরআন শরীফে এগুলো নাই এটা বানোয়ার কথা আজকে আমাদের রবকে নিয়ে এই বাউল নামের ফাউল কথা বলেছে আমরা এই তাওহীদ জনতা 90% মুসলমানের দেশে আমাদের ধর্ম নিয়ে আমাদের রবকে নিয়ে যারা কথা বলবে তাদের বিচার ফাঁসি ছাড়া আমরা ফাঁসি চাই আমরা আর যেভাবে স্বৈরাচারীকে দেশ থেকে বিদায় করে দিয়েছি এরকম যদি আবার আমাদের রব ধর্ম নিয়ে আলেম ওলামাদেরকে নিয়ে যারা কটূক্তি করবে আমরা তাওহীদ জনতা আবার মাঠে নামতে বাধ্য হবো